যা কারকের অর্থগুলো দ্বারাই ক্রি যুক্ত অক, অর্থাৎ এর অর্থ হলো যার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে। একটা কথা বলে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক আছে এমন। বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক আছে, বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক। বিভক্তি সম্পর্কে আলোচনা আমরা পরে করব, কারণ কারক মোস্ট ইম্পর্টেন্ট। আর ফার্স্ট সেমের পরীক্ষায় কারক আসতে চলেছেন, কিভাবে নির্ণয় করব সে সমস্ত কিছু সম্পর্কে জানবো, সূত্র। এছাড়াও যদি কারোর অন্য কিছু বলার থাকে সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো কারক হলো মোট 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ আর নিমিত্তকারক। সবার প্রথমে আসে কর্তৃকারক। কর্তৃকারক কি না, কর্তৃকারক হচ্ছে বাক্যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে তা হচ্ছে কর্তা, আর এই কর্তাই হলো কর্তৃকারক। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে কর্তৃকারক কি, ছেলেরা। এবার আপনারা বলবেন যে এভাবে তো আমরা কারক তো আগেও শিখেছি। হ্যাঁ, কারক সবাই আগে শিখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে সেই জিনিসটা ভুলে যায় বা মনে পড়ে না। তো আমি একটা সূত্র লিখেছি, সেই সূত্র থেকে পড়তে খুবই সুবিধা হবে এবং কারক নির্ণয় করতেও বেশি সময় লাগবে না। তো কর্তৃকারক আমরা নির্ণয় করছি কীভাবে, এখানে ছেলেরা বলে দাগ দেওয়া আছে বলে বুঝতে পারছি কর্তৃকারক, বাট সেটা কীভাবে নির্ণয় হবে বা কী সূত্র সেটাই আজকে দেখাবো। তো তার আগে জেনে নিই যে কর্তৃকারকের প্রকারভেদগুলো। এই নোটসগুলো আপনারা দেখে নিন, খাতায় নোট ডাউন করে নেবেন, এখান থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে বা সংজ্ঞাও পড়তে পারে।